হ্যালো গাইজ, সিক্সথ পে কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে আদালতে জোর ধাক্কা, মাইনে কমে যাবে বলেও জানানো হয়েছে। তো গাইজ, আদালত থেকে কি জারি করা হয়েছে, কি সেই বড় ধাক্কা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেবো। তো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, সরকারি কর্মীদের দাবি মেনে 4% ডিএ বৃদ্ধি করেছে সরকার। মে মাস থেকে সিক্সথ পে কমিশনের আওতায় আরও 4% ডিএ বৃদ্ধির অপেক্ষা রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এতেও খুশি নন রাজ্য সরকারি কর্মীরা, তাদের চাই কেন্দ্রের হারের ডিএ। এই কারণে রাজ্য সরকারকে ষষ্ঠ বেতন কমিশন লাগু করতেও বলে রাজ্য সরকারি কর্মীরা, কিন্তু সেই দাবি মানেননি সরকার পক্ষ। এই নিয়ে মামলা উঠে কলকাতা হাইকোর্টে। তো পশ্চিমবঙ্গ সরকারকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দেয় আদালত। এবার সেই প্রসঙ্গে উঠে এলো বড়সড় আপডেট। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কি আদৌ চালু হবে? যা জানা গেল তাতে ভোগান্তি আরও বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যকে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে চাপের মুখে ফেলতে রাজ্যের ইউনিটি ফোরাম এর তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। এই নিয়ে তীব্র তর্ক বিতর্ক চলে আদালতে। অবশেষে কর্মীদের দাবিকে ন্যায্য মেনে নিয়ে তার পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যকে নির্দেশ দেওয়া হয় দ্রুত নতুন পে কমিশনের সিক্সথ পে কমিশন রিপোর্ট জমা করতে। সেই মতো রিপোর্ট প্রকাশের জন্যই নির্দিষ্ট কমিটিও তৈরি করে রাজ্য সরকার। যাই হোক, এই ঘটনায় খুশি হয়েছিলেন রাজ্যের কর্মীরা, কারণ মামলায় তাদের জয় ঘটেছে। তাই আশা ছিল হয়তো খুব শীঘ্রই রাজ্য সরকার রিপোর্ট মারফত জানা যাবে ষষ্ঠ বেতন কমিশন চালু করার কথা। তো গেছে এবার রাজ্য সরকারের কি পদক্ষেপ, কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তা একেবারেই অন্যরকম। রাজ্য সরকারি কর্মীদের আশা পূরণ তো দূরে থাক, সরকার কোনো রকম উচ্চবাচ্য করেননি এখনও পর্যন্ত সেই কমিশনের সিক্সথ পে কমিশন রিপোর্ট নিয়ে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এখনও পর্যন্ত সেই রিপোর্ট জমা করেননি রাজ্য। এতে ক্ষুব্ধ হয়ে ইউনিটি ফোরামের কর্মীরা আরটিআই করেছিলেন রাজ্যের বিরুদ্ধে, আর তার ফলে পুনরায় মামলা যায় হাইকোর্টের কাছে। আদালত অবমাননার অভিযোগ, আদালতের নির্দেশ লঙ্ঘন করার অপরাধে কন্টেম্পট অফ কোর্টের চার্জ আনা হয় রাজ্যের বিরুদ্ধে। গত 8ই মে 2024 সিক্সথ পে কমিশন নিয়ে মামলাটি দায়ের করেন ইউনিটি ফোরামের কর্মীরা। 24 মে সেই মামলা গ্রহণ হয়েছে হাইকোর্টের বিচারপতি শুভ্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। গ্রীষ্মকালীন বিরতির পর কোর্ট খুললে আগামী 14 জুনের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এত টানাপোড়েনের পর রাজ্য সরকার কর্মীরা কি জয়লাভ করবেন? রাজ্য কি রিপোর্ট দিয়ে নতুন পে কমিশন চালু করার কথা বলবে, জানা যাবে এই দিনের শুনানিতেই। আর এই সিদ্ধান্ত নেওয়া হলে আখেরে রাজ্যের সকল কর্মীদেরই খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সিক্সথ পে কমিশন নিয়ে আপনাদের মত নিচে কমেন্টে জানাবেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।